জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে এবং সেই মুক্তির মধ্য দিয়ে আমরা এগোতে পারবো। কথা সংক্ষেপ করি, বাংলাদেশের মানুষ ৭১ সালে যে স্বপ্ন দেখেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আজকেও ৯০-ও সে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, ২৪-ও সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এইটা জনগণের বাংলাদেশ হবে, অধিকার মর্যাদার বাংলাদেশ হবে, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে। সব মানুষ নাগরিক হয়ে উঠবে। এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রের প্রধান কাজ। এইটা মানুষ আশা করেছেন। এই মানুষ আশা করেছেন যে ক্ষমতা ব্যবহার করে কেউ আর সমস্ত কিছু দখল, লুটপাট করে নিতে পারবে না, বিদেশে টাকা পাচার করতে পারবে না। ক্ষমতা ব্যবহার করে এই দেশের মানুষের অধিকার, মর্যাদাকে কেউ ভুলণ্ঠিত করতে পারবে না। সেই জায়গাকেই আমাদের এই আন্দোলনের, এটা বিশেষভাবে আমরা দাবি করব যে ২৪-এর আন্দোলনের রাজনৈতিক সচেতনতা এই জায়গায় আগের যে কোনো আন্দোলনের চাইতে রাষ্ট্রের চরিত্র কি হবে সেটা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসেবে সামনে এসেছিল এবং সেই লক্ষ্যই ২৪-এর গণ অভ্যুত্থানে আরো প্রসারিত হয়েছে। আজকে আমাদের কাজ হচ্ছে আবশ্যিক সংস্কার, আবশ্যিক ক্ষমতার ভারসাম্যের জন্য যা কিছু প্রয়োজন সেইটুকু আমরা যাতে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারি। এই ঐকমত্য রক্ষা করা গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি ঐকমত্য রক্ষা করতে না পারি তাহলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হতে পারে। নানাভাবে পতিত ফ্যাসিস্টরা, তার বিদেশি দোসররা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নানান লক্ষণ আমরা দেখছি। মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ, ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে